প্রথমে কি কয়েকটা আমাদের হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মণ্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, और হামিম মণ্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে, और এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস, और এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। और এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। হামিম মণ্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মণ্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মণ্ডল, অ্যান্ড হামিম মণ্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda, और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, और संगे communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে, और মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। और তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল, যের মধ্যে একটা আমি আগে আপনাকে বললাম। এক সেকেন্ড প্লিজ, ওয়ান বাই ওয়ান। পাকিস্তানের যে ফান্ডিং আছে সেটা নিয়ে আমরা ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখছি। ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা যখনই পেয়ে যাব উই উইল শেয়ার ইট উইথ ইউ। স্যার আমি একটা বলছি, পিলখানা থেকে ওরা চলে গেল রেনেসা, তো এই যে জার্নিটা এখানে তো টাকা পয়সা লাগে রেনেসা থেকে থাকতে, আপনারা সেগুলো এক্সামিন করেছেন? যে আমরা যেটা এখনো পর্যন্ত পেয়েছি যে হামিম মণ্ডল আছে তার বাবার একটা যে গার্মেন্ট ট্যাগস তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, তো দ্যাট ওই ওদের সোর্স অফ ইনকাম আছে। और এরা অ্যারাউন্ড মে মাসের মুভ করেছে এখান থেকে রেনেসাঁ বিল্ডিংয়ে অন মানে কি একটা সিকিউর লোকেশনের জন্য, মানে যাতে ওর কোনো এভিকশন না হয়, এরকম কিছু না হয়, এটা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি। ওটা অর্পিতা
অর্পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি বার হরবা পুলিশ স্টেশন এরিয়া, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। এ ওখানকার মেয়ে কার এমনি কোথাকার মেয়ে? নেই, আমরা যেটা পেয়েছি অর্পিতা সরকার ওখানকারই আছে। আমরা অল ডিটেলস, কারণ উনি অর্পিতাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি, আজকে প্রোডাকশন চলছে, পুরো ডিটেলড ইন্ট্রোগেশন ও ডিটেলস আমরা ভেরিফাই করে আপনাকে দেবো। যেটা আমি বললাম কি অর্পিতা সরকার মেনলি ওখানকার ছিল, মাঝে মাঝে এখানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যখন আসতো তখন এই ছেলেটির সঙ্গেও দেখা হতো ওরা। স্যার, অর্পিতার যে ব্যাকগ্রাউন্ড, অর্পিতাকে কি শুধুমাত্র ব্রেন ওয়াশ করে আনা হয়েছিল না টাকার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? কারণ আমি এটা জিজ্ঞাসা করছি এটা আমি আবার বলছি কি এটা নিয়ে উই আর ইনভেস্টিগেটিং। আমি এটা না এখন এই মুহূর্তে এটা কনফার্মও করতে পারবো না, রিজেক্টও করতে পারবো না। এটা আমরা ইনভেস্টিগেট করছি। কয়েকটা জিনিস আমাদের মানে এটা খুবই ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন, সব কোয়েশ্চেন্স আনসার এখানে দেওয়া যাবে না। আর প্লাস এটা কয়েকটা সেন্সিটিভ ইস্যুস আছে, এর মধ্যে পয়েন্টস আছে যেটা মানে এই ইনভেস্টিগেশনটা সবে আরম্ভ হয়েছে, এর মধ্যে অনেক লিঙ্কস আছে, লিডস আছে, এটা আমাদের ওয়ার্কআউট করতে হবে। সব কিছু এখানে আমি ডিসক্লোজ করতে পারবো না। তো সেটা যে ইনিশিয়ালি আমাদের যে পাওয়া গেছে, যেটা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অ্যাজ পার ল আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমরা যেটা আপনাকে বললাম কি এই টার্গেটসগুলো যে নির্দিষ্ট আমরা পেয়ে গেছি এটা আছে, বাকি কি কি টার্গেট ছিল সেটা আমরা এর মধ্যে এখন অনেকটা ডেটা আছে, সেটা আমরা অ্যানালাইজ করছি, ইনক্রিপ্টেড কমিউনিকেশনস আছে সেটা অ্যানালাইজ করছি, সেটা যখন যখন রিভিল হবে আমরা সেই হিসাবে বলতে পারবো। হামিম এখনো পর্যন্ত যন্তর মন্তর গিয়েছিল কি না সেটা ভেরিফিকেশন চলছে। দেখুন ডাইরেক্ট এই যে মানে যেটা এখনো পর্যন্ত আমরা পেয়েছি, এই কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারসও ছিল, ওর ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে মেক্সিকোর সিম কার্ডসও নেওয়া হয়েছে। और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। और এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। এটাই তো রানা আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে और উজাইর আছে, এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শেহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। আমি এটা ক্ল্যারিফাই করে দিচ্ছি, কালকে অনেক সজ্জাদ ভট্ট চালিয়েছিল আপনারা, এটা শেহজাদ ভট্টি নট সজ্জাদ ভট্ট। পুলিশ ইউনিফর্মের কথা বলছিলেন, পুলিশ ইউনিফর্ম কালেকশনের কথা, বাংলার সঙ্গে যোগাযোগটা হঠাৎ করে কি হলো বা পুলিশ ইউনিফর্ম কোথা থেকে তারা পেলেন এরকম কিছু? নেই ও যেটা আমরা পাচ্ছি ওকে বলা হয়েছিল, ও কতটা এটা এক্সিকিউট করেছে উই আর ভেরিফাইং ইট। ঠিক আছে, পাকিস্তান থেকে কেউ ঢুকেছে, এদের এই আমি মন্ডলের হাত ধরে পাকিস্তান থেকে কেউ ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে, সেটা ভেরিফাই করছি। এখানকার যারা লোকজন তাদেরকে অ্যারেস্ট করেছে, আপনাদের এই অ্যারেস্ট আপনি বলছেন ওই নর্থ হাওড়ার এমএলএ ওই কানেকশনে হয়েছে, ওদের কাছ থেকে কোনো ইনপুট আপনাদের এসেছে দিল্লি পুলিশ বা এই এটিএস এর আগে? আমরা এই সব আমাদের টাইম টু টাইম সব এটিএস, দিল্লি এটিএস হয়, ইউপি পুলিশ হয়, সবার সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, অনেক ইনপুটস এক্সচেঞ্জ হয়, অনেক সেন্ট্রাল এজেন্সির সঙ্গে হয়, আর ওই ইনপুটের পরিপ্রেক্ষিতে অনেক লোক ইনভলভ যারা আছে তাদেরকে অ্যারেস্টও করা হয়, কোয়েশ্চেনও করা হয়। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে মোডাস অপারেন্ডি, কালকে আমরা শুনছিলাম যে রিক্রুটমেন্ট হামিমের, আর এই ক্ষেত্রে হানি ট্র্যাপ এছাড়া আর কিছু পাচ্ছেন মানে? আর এগুলো কি ওদেরকে পাকিস্তান থেকে অ্যাসাইন করে দেওয়া হতো? এটা যেটা কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি এটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার। আর মানে কত লোক এই অ্যাক্টিভিটি যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে দে আর ট্রাইং টু স্প্রেড আ নেটওয়ার্ক থ্রু হিম। ওটা আমরা ভেরিফাই করছি ডিটেলস। সি I again told you there are certain very sensitive things, we cannot share the details right now. যেটা আমি আপনাদেরকে বলার ছিল ওটা আমি সব মানে যতটা পার্ট আছে, বাকি অনেকটা ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে, লেট আস ইনভেস্টিগেট, উই উইল গেট ইন আনভেরিফাইড আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না। এত সহজে বাড়ি ভাড়া পাচ্ছে কি করে?
যখন হাওড়া থেকে রেনেসায় চলে যেতে मैडम वी विल हैव टू वेरीफाई दैट हाँ आई विल से लेट द क्वेश्चन वी आर वेरीफाइंग इट हैं আমরা ওটা ভেরিফাই করছি নেক্সট এটা আমি আপনাকে বললাম এরা ইনিশিয়ালি ইনস্টাগ্রামের মাধ্যমে জোড়ে তারপরে হোয়াটসঅ্যাপ আছে এর মধ্যে টেলিগ্রাম আছে और দুটো মানে এলিমেন্ট এক্স और সেশনস এরকম কিছু অ্যাপ আছে সেটা ওরা ইউজ করতো কমিউনিকেট করার জন্য পরিকল্পনা ছিল সিএম করে টার্গেটিং দে ওয়ার টার্গেটিং দ্য অনারেবল চিফ মিনিস্টার মানে আইডি ব্লাস্ট করিয়ে এটা উই আর ভেরিফাইং ইট হ্যাঁ এই অ্যাপগুলোতে তো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে সেইগুলোকে কি ডিটেক্ট করার জন্য আপনারা আমাদের অনেক মানে উই আর মেকিং দ্যাট অ্যাটেম্পটস অলসো অনেকটা মানে সি উই লেট আস নট গেট ইনটু দোজ ডিটেইলস দে আর কনফিডেন্সিয়াল হ্যাঁ দুজন অ্যারেস্ট হয়েছে অলরেডি হ্যাঁ। এরা কি হামিম কি আর কাউকে রিক্রুট করেছে আপনার মনে হয় নেটওয়ার্কে হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি আমি এখানে বলতে পারবো না বিকজ উই আর স্টিল টু গেট দেম যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য they are ডিটেইলস absconding right now. উই উইল লেট ইউ নো আলাদা নেটওয়ার্ক তৈরি করছিল এই Sorry? মহিলাকে দিয়ে হ্যাঁ মহিলাদের কি কোনো আলাদা নেটওয়ার্ক তৈরি করছিল এটা ভেরিফাই করবো আমরা স্যার হ্যাঁ পাকিস্তানের জানতো অর্পিতা কি জানতো এই হামিমের অ্যাক্টিভিটি বা ভাট্টি গেমের সঙ্গে बिल्कुल एकदम एज अ मैटर ऑफ फैक्ट আমরা কমিউনিকেশন প্যাটার্নে এটা দেখেছি কি অর্পিতাও যোগাযোগ করেছে ওদের সঙ্গে ওরা ডাইরেক্টলিও অর্পিতার সঙ্গে কথা বলেছে স্যার পাকিস্তানের আইএসআই এর সাথে কোনো কন্টাক্ট এদের পাওয়া গেছে শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন মানে দে ওয়ার্ক ইন আ নেটওয়ার্ক Verifying. কারা ইনস্ট্রাকশন ছিল মানে ওখান থেকে ওই হ্যান্ডেলস থেকে ইনস্ট্রাকশন ছিল দেখেছি ভাট্টি হ্যাঁ হ্যাঁ এই হ্যান্ডেলস লাস্ট কোয়েশ্চেন কোন সিগনিফিকেন্ট সিজার ওদের থেকে মানে কোন ইলেকট্রনিক ডিভাইস we have seized electronic devices also we have seized certain documents also we are verifying that we will not share the details here নোট পেয়েছেন ভাট্টি বলছি ইনস্ট্রাক্ট করছে प्लीज लेट्स डिस्ट्रिक्ट इट आप पूछिए क्या बोलना है सर ये थोड़ा सा इलाबोरेट कर दीजिए कि क्या हुआ था अर्पिता मतलब अब जो थोड़ा सा शुरू मैं इसमें बोलना चाहूँगा कि कुछ दिन पहले हमारे पास एक इनपुट आई थी कि हावड़ा के एक सीनियर मिनिस्टर हैं उनसे एक्सटॉर्शन की और उनके बेटे को हनी ट्रैप करने की और उनसे किडनैप करने की उनके बेटे को एक प्लानिंग चल रही है तो इस पर्टिकुलर इन्फॉर्मेशन के बेसिस पे हमने हमारी इंक्वायरी लॉन्च की हमारी बाकी एजेंसीज भी लगी इसमें तो वो सब वेरीफाई करने के बाद हमको पता चला कि एक साहिबगंज से एक हैंडल है जो इसमें इन्वॉल्व है और वो हैंडल जो है इस पर्टिकुलर सस्पिशियस एक्टिविटी को अंजाम देने की कोशिश कर रहा है तो हमने इमीडिएटली लोकल पुलिस को अलर्ट किया मतलब जो है टारगेट सिक्योर किए गए और साथ में ही हमने उस हैंडल को वेरीफाई किया तो हमको वेरिफिकेशन में ये भी पता चला कि वो हैंडल रेगुलरली यहाँ पे एक हमीद मंडल नाम के लड़के से इंटरैक्ट करता है ये लड़का पहले हावड़ा में रहता था अपनी फैमिली के साथ और कुछ महीने पहले ही ये बर्दवान में शिफ्ट हुआ है रेनेसां रोहिणी हाउसिंग में और वहाँ ये लड़के का हमें कम्युनिकेशन पैटर्न सस्पिशियस एक्टिविटी थी बिकॉज हमने देखा कि बहुत सारे ऐसे हैंडल्स हैं जिनसे इसका इंटरेक्शन है जिसमें जैसे कि राणा नाम से एक हैंडल था एक आबिर जट नाम का एक हैंडल है एक उज़ैर है एक हमाद है ऐसे हैंडल से इसका इंटरेक्शन दिखा जो कि बहुत ही सस्पिशियस थे और हमने वेरीफाई करके हमें पता चला कि ये सब हैंडल्स जो हैं वो पाकिस्तान से ऑपरेट कर रहे हैं हमने इमीडिएटली इस लड़के को कस्टडी में लिया 31 की रात को और इसकी वेरिफिकेशन से हमें कुछ बड़े ही बहुत सीरियस मैटर्स पता चले एक तो ये कि हमारे जो राज्य के ऑनरेबल चीफ मिनिस्टर हैं वो इनकी टारगेट लिस्ट में थे तो उन हैंडल से बार बार एक कोशिश की जा रही थी इनको कम्युनिकेट करने की कि हमारे जो ऑनरेबल चीफ मिनिस्टर हैं उनका मूवमेंट पैटर्न वो उनकी कोई अनगार्डेड मूवमेंट इसको लेके इनको इंस्ट्रक्शंस दी जा रही थी कि वेरीफाई करें और बताएं और खबर दें और इसके साथ ही हम देख रहे थे कि वहाँ से जो हमारे स्टूडेंट प्रोटेस्ट रिसेंटली हुआ है जंतर मंतर में उसमें कुछ डिस्टर्बेंस क्रिएट करने के लिए ये हमीम मंडल जो है इसको बोला जा रहा था कि वो कुछ यूनिफॉर्म प्रोक्योर करे पुलिस का यूनिफॉर्म प्रोक्योर करे हम लोग वेरीफाई करें एग्जैक्टली वो क्या प्लान था इनका तो उसके लिए भी इसको इंस्ट्रक्शन दिया जा रहा था इसमें हमने ये भी देखा कि कुछ पुलिस टारगेट्स कुछ पॉलिटिकल टारगेट्स और भी हैं कुछ इम्पोर्टेंट
लोग हैं जिनको टारगेट करने की इसमें कोशिश की जा रही थी। हम उस डिटेल में अभी इसके अंदर नहीं जाएंगे। तो ये हमने हमीम मंडल को अरेस्ट किया, अर्पिता सरकार को अरेस्ट किया, दोनों को प्रोड्यूस करके बर्दवान कोर्ट में यहाँ पे लाया गया है और इनकी फर्दर इंट्रोगेशन इस मैटर पे जारी है। सर अर्पिता सरकार की इन्वॉल्वमेंट कितना है? अर्पिता सरकार का इन्वॉल्वमेंट इसमें ऑलमोस्ट कंप्लीट है, क्योंकि जो एक हमने मैटर बताया जिसमें एक सीनियर मिनिस्टर जो हैं उनके बेटे को जब हनी ट्रैप और किडनैप करने की बात हो रही थी तो उसमें हमीम मंडल ने इंगेज किया था अर्पिता सरकार को, और अर्पिता सरकार का उस टाइम पे हमें एक पूरा कम्युनिकेशन पैटर्न मिला है उन सब हैंडल्स के साथ जो पाकिस्तान से ऑपरेट कर रहे थे। इसमें इनकी मतलब इनका प्रॉपरली कम्युनिकेशन हुआ है और अर्पिता सरकार वाज कम्प्लीटली अवेयर ऑफ व्हाटएवर वाज शी वाज डूइंग। सर ये यूनिफॉर्म जुगाड़ करना, जंतर मंतर में जाना, ये इंस्ट्रक्शन कौन दे रहा है? ये इंस्ट्रक्शन उन्हीं से आ रहे थे। वो लोग मल्टीपल पोर्टल से इन लोगों से बात कर रहे थे, जिसमें व्हाट्सएप भी था, इंस्टाग्राम तो था ही, इसमें टेलीग्राम था, इसके अंदर एलिमेंट एक्स है, सेशंस है। तो इन सब पोर्टल से ये इंस्ट्रक्शंस हमीम को आ रहे थे और हमीम को ये भी बार बार बोला जा रहा था इन सब एक्टिविटीज़ के लिए कुछ और लड़कों को इंगेज करना, कुछ और लड़कों को इसमें इन्वॉल्व करना, इसमें नेटवर्क बनाना। तो इसका नेटवर्क बनाना ही इसका काम था, मतलब नेटवर्क भी बनाना था, प्लस इंटेलिजेंस गैदर करना, इंफॉर्मेशन देना, और आपको जैसे बोला यूनिफॉर्म लाना, तो ऐसे ये मतलब ये कोशिश कर रहे हैं। और हमको जो एग्जामिनेशन पैटर्न में अभी लगा, जो क्योंकि इसकी बहुत बातचीत होती थी कि वो बहुत सारे वो कोशिश कर रहे हैं और भी यंगस्टर्स को इसमें इन्वॉल्व करने की। सर क्या इसके पीछे पैसे का कोई लेन देन, ये हम वेरीफाई कर रहे हैं। ब्रेन वॉश तो है ही, एक मतलब एक मेजर रेडिकलाइजेशन अटेम्प्ट तो इसमें है ही, क्योंकि पाकिस्तान के हैंडल्स इन्वॉल्व हैं, तो डेफिनेटली मतलब एक सेबोटाज, मेजर सेबोटाज एंगल भी है, और पैसा का कितना एंगल है वो भी हम इसमें वेरीफाई कर रहे हैं। सर ये शहजाद भट्टी we are verifying it, we are verifying all those things which you are asking. सर ये शहजाद भट्टी और शहजाद भट्ट में जो एक कंफ्यूजन हो रहा है उसके बारे में थोड़ा क्लियर। देखिए ये शहजाद भट्टी गैंग है, सज्जाद भट्ट नहीं है। सज्जाद भट्ट इज़ अ डिफरेंट पर्सन, ये शहजाद भट्टी गैंग है। इट्स अ गैंग विच ऑपरेट्स आउट ऑफ पाकिस्तान, और it is known to have very close linkages to some terrorist organizations and the intelligence organizations over there, like ISI and all. Yeah. ऐसे और भी हमीम मंडल हो सकते हैं, हमीम मंडल जैसे एजेंट्स और या फिर रिक्रूट क्या हो चुका है रिक्रूट ऐसा कुछ और भी हो सकते हैं? हमीम मंडल नजर में आया है, लेकिन ऐसा भी और बिल्कुल पॉसिबल है, और हम वो सब वेरीफाई कर रहे हैं। There is no denying it. नहीं, वो हम वेरीफाई कर रहे हैं। হামিম আর অর্পিতাকে কোনো ট্রেনিং দেওয়া হয়েছিল, কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? এটা আমরা ভেরিফাই করছি, মেইনলি আমরা মানে অনলাइन कम्युनिकेशन एखोनो पर्यंत पेয়েছি, डिजिटल कम्युनिकेशन। सालों से ये लोग अपने कनेक्शन में था इस पाकिस्तान का। ये हमें जो है वो लास्ट कुछ मंथ्स का मिला है। अर्पिता और हमीम का तो पुराना कम्युनिकेशन है, लास्ट 3-4 साल का, और इनका हमें लास्ट कुछ मंथ्स का मिला है। बट वी आर फर्दर, आई एम अगेन टेलिंग यू, ये बहुत ही इनिशियल स्टेज ऑफ इन्वेस्टिगेशन है जिसमें हम आपको प्रेस ब्रीफ कर रहे हैं। एंड अगेन इट्स अ सेंसिटिव मैटर, बहुत सारी इन द इंटरेस्ट ऑफ इन्वेस्टिगेशन हम, अभी भी इसमें बहुत सारे लोग बाहर हैं जिनको हमें अरेस्ट करना है, जो हमारे रडार में है। हम सारी चीज़ें थ्रेडबेयर यहाँ नहीं बता पाएंगे, बट इवेंचुअली जैसे जैसे हमको फैक्ट्स मिलेंगे और हम शेयरेबिलिटी लेवल पे आते हैं, हम आपके साथ शेयर करेंगे। बैकग्राउंड क्या है सर, मतलब इसका मतलब पिछले क्या करता था? हमीम मंडल पिलखाना फर्स्ट लेन का रहने वाला लड़का है। ये कॉलेज में सेकेंड ईयर का ड्रॉप आउट है, और ये इसका फादर जो है वो एक मतलब वो गारमेंट टैग्स बनाते हैं, उसकी फैक्ट्री है। इनका इतना ही परिचय है। অর্পিতা সরকার এরা কি কোনো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ দিয়ে কি এরা কানেক্ট করতো ইয়াংস্টারদের? नहीं, हमीम और अर्पिता निजर इंटरेक्शन আছে, बाकी যেটা আপনি বলছেন ফার্দার কমিউনিকেশন কি আছে, পেজের থ্রু দিয়ে we are verifying all that. तो इन लोगों को कन्विंस कैसे किया गया? अर्पिता ग्रेजुएट আছে। अगेन वी आर गेटिंग हर टुडे, वी विल इंटरोगेट एंड विल लेट यू नो ऑल द डिटेल्स। इन लोगों को कन्विंस कैसे किया गया? मतलब इसका कोई हम लोग ये इंट्रोगेट कर रहे हैं, ये निटी ग्रिटी उसमें कैसे इन्वॉल्व होते हैं, इसमें पार्ट जो बातों से अभी तक लगा, पार्ट रेडिकलाइजेशन भी है,
हो सकता है थोड़ा इसमें मतलब जो पार्ट रेडिकलाइजेशन मॉनेटरी इंटरेस्ट भी इन्वॉल्व है, पर इसमें एग्जैक्टली क्या बैकग्राउंड है हम लोग पूरा जब कम्युनिकेशन पैटर्न स्टडी कर लेंगे हम आपके साथ शेयर करते हैं। পাকিস্তান থেকে হোয়াটসঅ্যাপে যে চ্যাট হচ্ছিল সেটা কি ইন্ডিয়ান নাম্বারে খোলা হয়েছিল হোয়াটসঅ্যাপটা পাকিস্তানে? कौन पाकिस्तान থেকে যে আপনি বললেন যে হোয়াটসঅ্যাপে এরা চ্যাট করতো, এটা 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 আলাদা আলাদা নাম্বার ছিল, যেটা আপনি প্রশ্ন করার চেষ্টা করছেন, আই এম গেটিং টু দ্যাট। এটা আলাদা আলাদা নাম্বার ছিল, এর মধ্যে আমরা দেখলাম অনেক ফরেন কান্ট্রিজের নাম্বারও ছিল, ইন্ডিয়ান নাম্বার কোনটা এর মধ্যে ইনভলভ ছিল উই উইল লেট ইউ নো। স্যার আমি যে ছোট ছোট টাস্কগুলো এখনো করেছে ও কি কোনো তার জন্য বেনিফিশিয়ারি হয়েছে? এটা আমরা ভেরিফাই দিস ইজ উই আর চেকিং দ্য ফাইনান্সিয়াল অ্যাঙ্গেল ইজ অলসো হাওড়া কামিং। থেকে ও যে শিফট করছে হ্যাঁ হ্যাঁ, বর্তমানে এভরিথিং ইজ আন্ডার ইনভেস্টিগেশন। আই থিংক উই উইল ক্লোজ ইট হিয়ার। স্যার অর্পিতা বেনওয়াস কি হামিম করেছিল, মানে ওকে কিভাবে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।